আচ্ছা, ভূমিকম্পের মতো একটা আনপ্রেডিক্টেবল মানে যা আগে থেকে বোঝাই যায় না এমন একটা শক্তির বিরুদ্ধে ইঞ্জিনিয়াররা কিভাবে একটা মজবুত বিল্ডিং ডিজাইন করেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ টুলের মধ্যে, যার নাম রেসপন্স স্পেকট্রাম। চলুন আজ এই ব্যাপারটাই সহজ করে জেনে নেওয়া যাক। তো আসল সমস্যাটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, একজন ফাস্ট বোলার একটা অদ্ভুত বল করলেন যেটা আগে থেকেই বোঝা যাচ্ছে না। এবার মাঠে থাকা বিভিন্ন উচ্চতা আর রিফ্লেক্সের ব্যাটসম্যানরা কি একইভাবে ব্যাট চালাবে? না তো। ঠিক তেমনই ভূমিকম্পের সময় একটা বিল্ডিং এক রকম ব্যবহার করে, আর এটাই হলো আসল চ্যালেঞ্জ। ওই ব্যাটসম্যানদের মতোই প্রত্যেকটা বিল্ডিং বা স্ট্রাকচারের মাটির কাঁপুনিতে সাড়া দেওয়ার একটা নিজস্ব স্টাইল আছে। কোনোটা হয়তো আস্তে দোলে, যেমন একটা লম্বা স্কাইস্ক্রেপার, আবার কোনো ছোট আর শক্ত বিল্ডিং হয়তো খুব তাড়াতাড়ি কাঁপতে থাকে। এই যে নিজস্ব স্টাইল, এটাই নির্ধারিত হয় তার ন্যাচারাল পিরিয়ড অফ ভাইব্রেশন দিয়ে। এই যে একটা বিশৃঙ্খলা, মানে কোনটা কিভাবে কাঁপবে তার কোনো ঠিক নেই, এর মধ্যেই ইঞ্জিনিয়াররা একটা দারুণ সমাধান বের করেছেন। আর এখানেই আসছে আমাদের আজকের টপিক, রেসপন্স স্পেকট্রাম। চলুন এর গল্পটা একটু জেনে নিই। এক কথায় বলতে গেলে রেসপন্স স্পেকট্রাম হল একটা নির্দিষ্ট ভূমিকম্পের ফিঙ্গারপ্রিন্ট বা বলতে পারেন ক্যারেক্টার সার্টিফিকেটের মতো। মানে এটা একটা গ্রাফ যা বলে দেয় যে ওই বিশেষ ভূমিকম্পটার চরিত্রটা ঠিক কেমন। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা বানানো হয় কিভাবে? ভাবুন তো একবার, যেন আমাদের কাছে বিভিন্ন সাইজের পেন্ডুলাম বা দোলনার একটা পরিবার আছে, কোনোটা লম্বা, কোনোটা ছোট। এবার আমরা ওই পুরো পরিবারটাকে একটা রেকর্ড করা ভূমিকম্পের কাঁপুনি দিলাম। প্রত্যেকটা পেন্ডুলাম কিন্তু নিজের মতো করে সর্বোচ্চ দুলবে, তাই না? ওই সর্বোচ্চ দোলনের মানগুলোকেই যদি আমরা একটা গ্রাফে বসিয়ে দিই, ব্যাস তৈরি হয়ে গেল ওই ভূমিকম্পের ফিঙ্গারপ্রিন্ট। আর তার ফল একটা সিম্পল গ্রাফ। কিন্তু এই একটা গ্রাফই একটা পুরো গল্প বলে দেয়। এটা দেখিয়ে দেয় যে ওই ভূমিকম্পটা যে কোনো বিল্ডিংয়ের ওপর তার ন্যাচারাল পিরিয়ড অনুযায়ী ম্যাক্সিমাম কতটা ফোর্স দেবে। মানে একটা জটিল বিষয়কে কত সহজে একটা ছবিতে দেখানো যায়। তাহলে একবার ভাবা যাক, একটা রেসপন্স স্পেকট্রাম ভূমিকম্পের চরিত্র সম্পর্কে ঠিক কী বলে। আসলে ওটা হলো ভূমিকম্পের নিজস্ব সিগনেচার, যা ওর শক্তি আর চরিত্রকে প্রকাশ করে। আচ্ছা, কনসেপ্ট তো বোঝা গেল, কিন্তু ইঞ্জিনিয়াররা এটা বাস্তবে কাজে লাগান কিভাবে? এর জন্য তারা একটা বিশেষ ধরনের ম্যাজিক গ্রাফ ব্যবহার করেন। এখানেই আসে একটা স্পেশাল গ্রাফ যার নাম ট্রাইপার্টাইট প্লট। এটাকে ইঞ্জিনিয়ারদের জন্য একটা সুইস আর্মি নাইফের মতো ভাবতে পারেন। যেখানে একটা সাধারণ প্লট একটা জিনিস দেখায়, সেখানে এটা একবারে অনেকগুলো তথ্য দিয়ে দেয়। এর আসল ম্যাজিকটা হলো এটা ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, এই তিনটে জরুরি জিনিসকে একটাই লগ লগ গ্রাফের মধ্যে দেখিয়ে দেয়। এই জন্যই তো এর নাম ট্রাইপার্টাইট, মানে 3 অংশের প্লট। স্ট্রাকচারাল ডাইনামিক্স থিওরি অনুযায়ী লগারিদমিক স্কেলে এই তিনটের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে, আর এই প্লটটা সেই সুবিধাটাই কাজে লাগায়। তো একটা গ্রাফ যেটা একবারে তিনটে জিনিস দেখাচ্ছে, সেটা একজন ইঞ্জিনিয়ারের জন্য এত কাজের কেন বলুন তো? কারণ এটা সময় আর খাটনি দুটোই বাঁচায়। চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখি কিভাবে এই থিওরি থেকে একটা বিল্ডিং ডিজাইনের জন্য আসল ফোর্স বা বলটা বের করা হয়, সেটা এবার ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। তো প্রথম কাজটা কি? আমাদের বিল্ডিংটাকে চিনতে হবে, মানে ওর ন্যাচারাল পিরিয়ডটা জানতে হবে। ধরুন আমরা একটা ভাইব্রেশন টেস্ট করে জানলাম যে আমাদের বিল্ডিংটার ন্যাচারাল পিরিয়ড হলো 1.4 সেকেন্ড। এবার আমরা ডিজাইন রেসপন্স স্পেকট্রাম গ্রাফটা হাতে নেব, আর তার হরিজন্টাল অ্যাক্সিসে মানে নিচের দিকে 1.4 সেকেন্ডের পয়েন্টটা খুঁজে বের করব। এবার ওই 1.4 সেকেন্ডের পয়েন্টটা থেকে সোজা উপরের দিকে যান, যতক্ষণ না গ্রাফের কার্ভটাকে টাচ করছেন। যেই টাচ করলেন, ওখান থেকে বাঁ দিকে ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখুন মানটা কত। ওটাই হলো আমাদের স্পেকট্রাল অ্যাক্সেলারেশন বা SA। ধরা যাক আমরা মান পেলাম 0.25 জি। এর মানে হলো এটাই সেই সর্বোচ্চ ত্বরণ যা আমাদের বিল্ডিংটা অনুভব করবে। ব্যাস, আমরা আমাদের দরকারি জিনিসটা পেয়ে গেছি। এই এসে ব্যবহার করেই আমরা বের করব বেস শেয়ার বা ভি। বেস শেয়ার হলো সেই মোট হরাইজন্টাল ফোর্স যা ভূমিকম্প বিল্ডিংয়ের গোড়ায় দেবে। আর এর ফর্মুলাটা খুবই সোজা, ভি সমান এসএ গুণ এম, মানে স্পেকট্রাল অ্যাক্সেলারেশন আর বিল্ডিংয়ের ভরের গুণফল। আর এই ফর্মুলাটা যাতে সহজে মনে থাকে, তার জন্য একটা ছোট্ট লাইন আছে। শুধু মনে রাখুন, বিপদ ভি সমান স্পেকট্রামের অ্যাক্সেলারেশন আর ম্যাস। এখানে বিপদ মানে ভি বা বেস শেয়ার। ব্যাস হয়ে গেল। সায়ের সাথে বিল্ডিংয়ের মাস বা ভর গুণ করলেই আমরা পেয়ে যাব সেই ফাইনাল ডিজাইন ফোর্স, যেটা আমাদের বিল্ডিংকে ভূমিকম্পের সময় সহ্য করতে হবে।
এভাবেই দেখুন একটা অ্যাবস্ট্র্যাক্ট গ্রাফ থেকে একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং ভ্যালু বেরিয়ে এলো। তাহলে একবার ভাবুন তো কিভাবে একটা সাধারণ গ্রাফ থেকে একটা বিল্ডিংয়ের পিরিয়ড ব্যবহার করে আমরা একটা সত্যিকারের ডিজাইন ফোর্স পেয়ে গেলাম। উত্তরটা হলো ওই ম্যাজিক গ্রাফ আর সহজ ফর্মুলার মাধ্যমে। তাহলে সবটা মিলিয়ে একবার দেখে নেওয়া যাক, আর এটাও বুঝি যে এই কনসেপ্টটা ভবিষ্যতের জন্য কতটা জরুরি। তো আজকের আলোচনা থেকে মূল কয়েকটা পয়েন্ট কি? 1. রেসপন্স স্পেকট্রাম হল ভূমিকম্পের ফিঙ্গারপ্রিন্ট। 2. এটা সব ধরনের বিল্ডিংয়ের জন্য সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখায়। 3. ইঞ্জিনিয়াররা এটা ব্যবহার করে তাদের বিল্ডিংয়ের জন্য সা খুঁজে বের করেন। আর 4. এই সা দিয়েই তারা বেস শেয়ার মানে আসল ডিজাইন ফোর্সটা গণনা করে ফেলেন। আর একটা কথা, এই কনসেপ্টটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, আগামী দিনে আরও মজবুত, আরও নিরাপদ স্ট্রাকচার বানানোর জন্য রেসপন্স স্পেকট্রাম বোঝাটা কিন্তু একেবারে মৌলিক একটা বিষয়। ভবিষ্যতে যখন এআই এর সাহায্যে বিল্ডিং ডিজাইন হবে বা স্মার্ট সিটির জন্য পারফরম্যান্স বেসড ইঞ্জিনিয়ারিং হবে, তখন এই সব কিছুর মূলে কিন্তু এই স্ট্রাকচারাল রেসপন্সের নীতিগুলোই থাকবে। মানে আজকের এই জ্ঞানই হল ভবিষ্যতের ইনোভেশনের ভিত্তি। তাহলে এখন যেহেতু ভূমিকম্পের ফিঙ্গারপ্রিন্ট পড়ার ক্ষমতা আমাদের হাতে, প্রশ্নটা হলো এই জ্ঞান ব্যবহার করে আমরা কিভাবে একটা আরও নিরাপদ পৃথিবী ডিজাইন করব? ভাবার বিষয়, তাই না?